নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টে একটি কেস দাখিল হলো। যে কেসে একজন সহকারী শিক্ষিকা, তিনি দক্ষিণেশ্বর হাই স্কুলের টিচার, তার চাইল্ড কেয়ার লিভটি রিজেক্ট করে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। কারণ তার যে নিয়ম অনুযায়ী 2 সন্তানের ক্ষেত্রে এই লিভটি পাওয়া যায় এবং সন্তানদের 18 বছর হওয়া পর্যন্ত এই লিভটি পাওয়া যায়। তো সেই লিভের যে আইন বা নিয়ম, সেটাকে পরিবর্তন করতে চেয়ে এবং 22 বছর পর্যন্ত অন্তত যাতে সন্তানদের এই লিভটি পাওয়া যায়, সেই বিষয়ে এই কেসটি দাখিল হয়েছে। অর্থাৎ যে বর্তমান আইন রয়েছে সেটাকে পরিবর্তন করে 18 বছরের পরিবর্তে সন্তানদের 22 বছর পর্যন্ত যাতে এই লিভটি নেওয়া যায়, সেই ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে এই কেসটি হয়েছে। এবং এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে অনারেবল অ্যাপেক্স কোর্ট, যেটা শালিনী ধর্মানী অ্যান্ড স্টেট অফ হিমাচল প্রদেশের যে কেস, সেখানে রায় দিয়েছেন। এই রায়টিকেও হাতিয়ার করা হয়েছে এক্ষেত্রে। কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন যে এই কোর্টের কোনো ইন্টারিম অর্ডার পাস করার স্কোপ বর্তমানে নেই এবং এই ইস্যুটিকে মেটাতে গেলে উভয় পক্ষের তরফ থেকে এফিডেভিট জমা করা দরকার। তাই তিনি উভয় পক্ষকে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা করতে বলেছেন এবং জানুয়ারি মাসের মান্থলি কম্বাইন্ড লিস্টে এই কেসটি থাকবে। এটা একটা দেখবার বিষয় যে 18 বছর বয়স পর্যন্ত সন্তানের যে লিভটি, চাইল্ড কেয়ার লিভটি বর্তমানে পাওয়া যায়, সেটা 22 বছর অবধি এক্সটেন্ড হবে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করবার, সেটা হচ্ছে ফিমেল এমপ্লয়িদের মতো মেল এমপ্লয়িরাও যাতে চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন, এই বিষয়ে অলরেডি কোর্টের একটি অর্ডার হয়েছে। এবং যেহেতু এটি রাজ্যের পলিসি মেকিং এর বিষয়, তাই রাজ্যের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলা হয়েছিল 90 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে। 12ই আগস্ট এই অর্ডারটি হয়েছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু এই অর্ডারের এখনো প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাইনি। কোনো অর্ডার বা কোনো সার্কুলার প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে বার হয়নি, প্রকাশ করা হয়নি, যেখানে মেল এমপ্লয়িরাও ফিমেল এমপ্লয়িদের মতো সুযোগ সুবিধা সিসিএল এর ক্ষেত্রে পেতে পারেন। তো এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেটা পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।